এর নাম শেখ হাসিনা। এ কি কোয়ালিটি আল্লাহই জানে। আর আল্লাহ দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, সে কারণে তিনি পারেন। আপনিও পারবেন কিনা সন্দেহ আছে, আমিও পারবো কিনা সন্দেহ আছে। একটি খবরের কাগজের ব্যাপার, আমার নিজের মন্তব্য না, তবে নিজে কিছু দেখেছি যে একজনই শুধু কাজ করেন, যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, পড়ে তারপর ফজরে নামাজ পড়েন, ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন, তারপর পেপার পড়েন, চা খান, ভোরে নাস্তা করে কাজ শুরু করেন, রাত 12টার পর ঘুমাতে যান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার অনেকেই আবার দুর্বল দিক হলো ওই একই সময় তার মন্ত্রী পরিষদের অনেকে এই সংসদে ঘুমায়, দুই একজন, অনেকেই, আমি সবাই কথা বলছি না, দুই একজন, আবার অনেক সভা সমাবেশ ঘুমায়, হয়তো বয়সের কারণে অন্য কারণে। এই জন্য বলছি যে তার সাথে পারে না কেউ পাল্লা দিয়ে চলতে, কেউ পারবে বলে আমার মনে হয় না। এর নাম শেখ হাসিনা। এ কি কোয়ালিটি আল্লাহই জানে। আর আল্লাহ দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, সে কারণে তিনি পারেন। আপনিও পারবেন কিনা সন্দেহ আছে, আমিও পারবো কিনা সন্দেহ আছে। তাই যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সে অনেক বয়সে বড়, তারপর যে পরিশ্রম করে আজকে জাতিকে যে একটি লাইনে উঠিয়ে দিতে আছে ট্রেনে, এখানে থেকে এগিয়ে নিতে গেলে আমাদের সবাইকে দরকার হবে, তখন আবার একা পারবে না। এই জন্য আমি মনে করছি যে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে সফলতা, এই সফলতা আমাদের মেনে নিতে হবে। যারা এই সফলতা মানে না, যারা এই আলোকে আলো বলে চিহ্নিত করে না, যা উন্নয়ন দেখে না, শিক্ষা দেখে না, আলো বিদ্যুৎ দেখে না, অবকাঠামো উন্নয়ন দেখে না, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে আজকে যে বিভিন্ন ধরনের ডিগ্রি, খেতাব এবং প্রশংসায় ভূষিত হচ্ছেন, এগুলো যারা দেখে না তারা দে আর ব্লাইন্ড টু দেয়ার আইস, অর্থাৎ তার অন্তরে অন্ধ, চোখে অন্ধ নয়। দে আর নট ব্লাইন্ড অফ আইস বাট ব্লাইন্ড টু আইস, মানে অন্তরের দিক থেকে তারা অন্ধ। এই অন্ধ মানুষের সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। যারা ইলেকশন করে নাই তাহলে রাজনীতিতে চলে যাবে, সময় দিবেন না। ইলেকশন ইজ এ গেম, ইলেকশন ইজ এ টেকনিক্স, ইলেকশন একটা প্রতিযোগিতা, এটা গণতান্ত্রিক রাইট। আমাদের রাষ্ট্র শাসিত হচ্ছে সংবিধানের আলোকে। সংবিধানটা হয়েছে রক্তের মাধ্যমে রচিত। আমাদের স্বাধীনতা উত্তর পরবর্তীকালে গণপরিষদের সদস্যরা এই সংবিধান তৈরি করেছে। পৃথিবীর কোন দেশ গণতন্ত্র ছাড়া উন্নয়ন করতে পারে নাই। যারা বলবে যে পেরেছে, মিথ্যা বলে, তারা পারে নাই। সুতরাং আমাদের দেশে উন্নয়নের মূল কাঠি, আমরা গণতন্ত্রের ধারায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই হিসাবে নির্বাচন দিয়েছে, একটি দল নির্বাচন করে নাই, না করে তো তারা পিছনে পড়ে গেছে, তাদেরকে আহ্বান করা হয়েছিল, তার করে নাই। দাবার খেলা, নিশ্চয়ই আপনি দাবা খেলা, আমি খুব দাবা খেলতাম বেশি। এখন দাবার খেলায় একবার যদি কেউ মানে একটা ভুল চাল দেয়, তাহলে তো রাজা মায়ের পড়বেই, তখন সেটা ওই খেলায় আবার পরবর্তীতে ওই খেলা আর হবে না, পরবর্তীতে আবার কবে খেলতে পারবে সেটা পরের ব্যাপার। সুতরাং একবার পিছনে পড়ে গেলে সেখান থেকে জেগে উঠতে কিন্তু সময় লাগে, এটা তাদের ভাবতে হবে। এখানে বোমা মেরেও কিছু হবে না, গ্রেনেড মেরেও কিছু হবে না, বরঞ্চ মানুষের কাছ থেকে আরো দূরে সরে যাবে। মানুষের কোনো আস্থা বিশ্বাস তাদের উপর থাকবে না যে না, এরা তো জনগণের বন্ধু নয়, এদের ভিতরে মানবিকতা নাই, এদের ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, ধর্ম নাই, ইসলাম নাই, মানুষকে ভালোবাসে না। মানুষকে ভালোবাসতে তারা নিরীহ মানুষকে মারতে পারে না। এই বুঝ কিন্তু মানুষের ভিতরে এসে গেছে। মানুষরা তো বোকা নাই এদেশের মানুষ। সেই জন্য আমি বলছি যে রাজনীতির গতিতেই থাকতে হবে এবং সুন্দর স্বচ্ছভাবে রাজনীতি হবে। সেখানে যারা পার্টিসিপেট না করে ভুল করেছে তাদের আবার পার্টিসিপেশনে আসতে হবে, অন্য কোনোভাবে চিন্তা করে লাভ হবে না। কারণ শেক্সপিয়ারও এই একই কথা বলেছিলেন, যদি ভালো কিছু করতে হয় তাহলে এবং যদি মানবিক কিছু করতে হয় তাহলে অনেক সময় নির্দয় হতে হয়, নিষ্ঠুর হতে হয়। যেমন আজকে আমাদের হোম মিনিস্টার সাহেব একটু আগে বক্তৃতা দিলেন, কারণ আজকে সারা দেশে মানুষ তাকে ধন্যবাদ জানায় এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে আজকের হোম মিনিস্টার সাহেব যেভাবে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এতে কিন্তু দেশবাসী উপকৃত হচ্ছে। কারণ আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ। কারণ মাদক যদি থাকে তাহলে যত সিদ্ধান্ত নেওয়া হয় আর যত লক্ষ কোটি, 4,64,000 কোটি না, এর চেয়ে 14 গুণ বাড়িয়ে দিল, দেখা যাবে এক সময় দেশ অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং এই সিদ্ধান্ত অত্যন্ত সময় উপযোগী। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি সেদিনও ধন্যবাদ জানিয়েছিলাম, আজকেও ধন্যবাদ জানাই। কারো অপপ্রচারে, কারো কথায় এই ধরনের সিদ্ধান্ত থেকে পিছপা দেওয়া যাবে না, বরঞ্চ এই নিষ্ঠুর হতে পারে মানবিকতার জন্য, জনগণের স্বার্থের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণের শান্তির জন্য। এতটুকু মেনে নিতে হবে আমাদের। তো মাননীয় স্পিকার, এই জন্য আমি বলছি যে বাজেটে খারাপ যারা বলে, খারাপ সমস্যা থাকতে পারে, খারাপের কিছু তো নাই। এদেশে আমাদের গ্রামগঞ্জে কোনো জায়গায় বিদ্যুৎ ছিল না,
আজকের একটার প্রধান্ত অঞ্চল আমি সেদিনও বলেছি যে আমি কিন্তু সুন্দরবনের অপোজিটে বলেশ্বর তীরবর্তী এলাকায় সেখানকার মানুষ বিদ্যুৎ পেয়েছে। আপনার যেখানে বললে যে মঙ্গার কথা বলেছে, একটু আগে মঙ্গা নাই, কিন্তু মানে সুন্দর কথা বলেছেন। একই অবস্থা আমি উপকূলীয় এলাকার মানুষ, সেই এলাকার মানুষ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে, এবং যেখানে পায় নাই আমাদের মানে বিদ্যুৎ মন্ত্রী বলেছে যে আমি আপনাকে কথা দিলাম এই বছরের ভিতরে আপনার সব বিদ্যুৎ সম্পূর্ণ করা হবে। বিশেষ করে মেয়েরা, নারী শিক্ষায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এখানে আমাদের ড্রপ আউট কমছে, এটা ভালো দিক। স্বাস্থ্যের দিকে আমাদের অনেক মানে সার্ভিস গ্রামমুখী হয়ে গেছে, বিদ্যুৎ হচ্ছে, অবকাঠামো নির্মিত হচ্ছে, বড় বড় অবকাঠামো। আজকে পায়রার দিকে চলে গেলে দেখবেন মনে হবে যে কোথায় চলে আসছি। আজকে যদি টার্মিনাল, যেখানে এলএনজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে, সেখানে গেলে মনে হবে এটা কি বাংলাদেশ না কোথায়। আজকে পদ্মা সেতুর দিকে গেলে সেই একই অবস্থা হবে। আমরা মেট্রো রেলের কথা দেখছি। এগুলো আমাদের বাস্তবতা মেনে নিয়ে কথা বলতে হবে যে হ্যাঁ, উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেলে চলে গেছে। এবং অনেকে বলেন এটা ব্রিক যেটা করেছিল, তারপরে নেক্সট 11-এর ভিতর বাংলাদেশ আছে। 11টি দেশের ভিতর বাংলাদেশ অন্যতম অর্থনীতিতে। এটা কার পক্ষে সম্ভব হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার পক্ষে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য আমাকে আবেগ আপ্লুত করেছে। আমি তা উল্লেখ করছি। কোট, 96 সালে ক্ষমতা গ্রহণের পর আমরা দেশে খাদ্য ঘাটতি পেয়েছি। ক্ষমতায় এসে আমি প্রথম দরবার হলে গিয়ে জানতে চেয়েছি সেনাবাহিনীর কি সমস্যা। তারা আমাকে জানালেন আমরা দুপুরে ভাত খেতে চাই। তারা তখন দুপুরে রুটি খেত। এই কথাটা শুনে আমি খুব কষ্ট পাই। সেদিন থেকে আমিও দুপুরে ভাত খাওয়া বন্ধ করে দেই। 98 সালে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। সেনানিবাসে এসে আমি সেদিন তাদের সঙ্গে দুপুরে ভাত খাই। তারপর থেকে আমি আবার দুপুরে ভাত খাওয়া শুরু করি। আনকোট। ভাবা যায় মাননীয় স্পিকার, একটি দেশের প্রধানমন্ত্রী তার জনগণের দুপুরের ভাত খাবার নিশ্চিত না করা পর্যন্ত নিজে 2 বছর দুপুরে ভাত খাননি। আমরা সেই সৌভাগ্যবান জাতি যারা শেখ হাসিনার মতো নেতা ও প্রধানমন্ত্রী পেয়েছি, যার অভীষ্ট লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা। তার দক্ষ নেতৃত্বে মাত্র 9 বছরে বাংলাদেশ সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত জয় করেছে। বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ করে নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন শেখ হাসিনা অন্যায়ের কাছে মাথা নত করেন না। মাননীয় স্পিকার, G7 আউটরিচ প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণ এবং সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিশ্ব নেতৃবৃন্দ তাকে যেভাবে সম্মান জানিয়েছে তাতে আমরা গর্বিত হয়েছি। দারিদ্র্য বিমোচন, আর্থসামাজিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী। তার বলিষ্ঠ উচ্চারণ, ব্যবসা করতে আসিনি, জনগণের কল্যাণ করতে এসেছি। তিনি জনগণের কল্যাণ করেন বলেই 92% মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি। তাই মহাকাশ গবেষণায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে চলমান উদ্যোগকে আরও গতিশীল করার জন্য আমার অনুরোধ রইল। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু আইন করে মদ জুয়া হাউজি নিষিদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর জিয়াউর রহমান বাংলাদেশে মদ জুয়া হাউজি প্রচলন করেছে। অবৈধ ক্ষমতা দখলের প্রথম দিনই 360টি মদের লাইসেন্স দিয়েছে। প্রিন্সেস লাকি খান, প্রিন্সেস জরিনাদের নাচের আসর বসিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। জিয়ার পুত্র কোকো মাদকের ভয়াল গ্রাসে অল্প বয়সে অকালে মৃত্যুবরণ করেছে। এই কোকো বাংলাদেশে প্রথম ইয়াবা আমদানি করেছিল। মাননীয় স্পিকার, জিয়ার স্ত্রী খালেদা এই দেশে জঙ্গি এনেছে। সময়ের স্বল্পতার কারণে মাননীয় স্পিকার আমি তো ডিটেলসে যাচ্ছি না। আর সে কারণে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মূলের ঘোষণা দিয়েছেন, তখন এই বিএনপি কান্নাকাটি শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন, সন্ত্রাস দমন করেছেন, মাদকও নির্মূল করবেন ইনশাল্লাহ। নির্লজ্জ দুর্নীতিবাজ তারেক, দুর্নীতির দায়ে 17 বছর কারাদণ্ড হয়েছে। বর্তমান ঠিকানা লন্ডনের ক্যাসিনো ও নাইট ক্লাব, পেশা হচ্ছে জুয়া খেলা। এতিমের টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাদণ্ড ভোগ করছেন। বিএনপি নেতারা বলছেন বিএনপি নেত্রী নাকি কারাগারে বিড়ালের ইঁদুর ধরা দেখে ভয় পেয়েছেন। মাননীয় স্পিকার, আমি খালেদা জিয়ার ওই কয়েদি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলতে চাই, আপনি একজন খুনি,
আগুন সন্ত্রাসী আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছেন, 500 মানুষকে পুড়িয়ে মেরেছেন, আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে রেলে বাসে ট্রাকে আগুন দিয়েছেন, কোরআন শরীফ পুড়িয়েছেন, মসজিদে আগুন দিয়েছেন। মাননীয় স্পিকার, কি এমন গোপন রোগের চিকিৎসা হয় ইউনাইটেড হাসপাতালে যা বিএনপি নেত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, সম্মিলিত সামরিক হাসপাতালে যেতে চান না? এই বিএনপি মুখে মুখে ভারত বিরোধিতা করে, অথচ কিছুদিন আগেই ভারতে ছুটে গিয়েছিল, ক্ষমতায় বসতে চায়। বিএনপিকে মনে রাখতে হবে, ক্ষমতায় বসাবে এই দেশের জনগণ, কোনো বিদেশি রাষ্ট্র নয়। বিএনপিকে আরো মনে রাখতে হবে, দুর্নীতিবাজদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। বাংলার মানুষ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখিয়েছে। মাননীয় স্পিকার,